আপনার কি মনে হয় প্রতি বছর ঢাকার গরম যেন আগের চেয়ে দিন দিন অসহনীয় হয়ে উঠছে? এটা কি শুধু আমাদের অনুভূতি নাকি এর পেছনে সত্যি বিজ্ঞান আছে? বাস্তবতা হলো এটা শুধু অনুভূতি নয়, এটি বাস্তব ঘটনা। একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। ঢাকা দ্রুত বড় হচ্ছে দিন দিন। নতুন নতুন ভবন চারিপাশে, কংক্রিটের রাস্তা আর উঁচু দালান শহর জুড়ে প্রায় ছড়িয়ে পড়েছে। কিন্তু একই সঙ্গে কমে যাচ্ছে গাছপালা, খেলার মাঠ, জলাশয় আর খোলা জায়গা। ফলে সূর্যের তাপ কংক্রিট ও অ্যাসফল্ট সারাদিন ধরে শোষণ করে রাখে। তারপর সন্ধ্যা ও রাতে ধীরে ধীরে সেই তাপ ছাড়তে থাকে। বিজ্ঞানীরা এই ঘটনাকে আরবান হিট আইল্যান্ড বা শহরে তাপদীপ্ত প্রভাব বলেন। এর সঙ্গে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তন। বিশ্বব্যাপী গড় তাপমাত্রা বাড়ছে, আর তার প্রভাব বাংলাদেশের মতো দেশগুলো আরও বেশি অনুভব করছে। এছাড়া প্রতিদিন লাখ লাখ যানবাহন, এয়ার কন্ডিশন, শিল্প কারখানা এবং বিদ্যুৎ ব্যবহারের কারণে শহরে অতিরিক্ত তাপ তৈরি হয়। তাহলে কি গরম থেকে মুক্তি সম্ভব? হ্যাঁ, কিন্তু শুধু একটি এয়ার কন্ডিশন লাগিয়ে নয়। এটি থেকে মুক্তি পেতে হলে শহরে আরও বেশি বেশি গাছ লাগাতে হবে। জলাশয় সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ন, সবুজ ছাদ এবং পরিবেশ বান্ধব গণপরিবহন, এসব পদক্ষেপ একসঙ্গে নেওয়া হলে তাপমাত্রার প্রভাব অনেকটাই কমানো সম্ভব। আমাদের মনে রাখতে হবে, ঢাকার গরম শুধু আবহাওয়ার সমস্যা নয়, এটি আমাদের শহর পরিকল্পনা, পরিবেশ এবং ভবিষ্যতেরও একটি বড় চ্যালেঞ্জ। আপনার এলাকায় গত 10 বছরে গরম বেড়েছে নাকি আগের মতোই আছে? আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন? আপনার অনুভূতি শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।